অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। শান্তির দূত হিসেবে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে ভারত জুড়ে মিসাইল আর ড্রোন তাণ্ডব চালালো পাকিস্তান। সিনেমাটিক দৃশ্য দেখে থ হয়ে গেছে মোদি বাহিনী। এক রাতেই অন্তত 400 ড্রোন দিয়ে হামলা চালিয়ে ভারতকে কাঁপন ধরিয়ে দেয় পাকিস্তান। পাল্টা জবাবে আজাদ কাশ্মীরে অপারেশন চালাচ্ছে ভারত। রাফাল যুদ্ধ বিমানের পর ভারতের আরেক গর্ব, এন্টি মিসাইল সিস্টেম S-400 গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের। এ নিয়ে টু শব্দও করছে না নয়াদিল্লি। 1971 সালের পর প্রথমবারের মতো মোদির শহর গুজরাটে হামলা চালানোর দাবি পাকিস্তানের। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছুই জানাচ্ছে না ভারত। মোদি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিতে ফাতা-1 ক্ষেপণাস্ত্র নামালো পাকিস্তান। হামলা চালানোর দৃশ্য প্রকাশ। সেনাবাহিনীকে সমর্থন দিতে মধ্যরাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার পাকিস্তানি। সফল হামলার জেরে ফুল ছিটিয়ে উল্লাস প্রকাশ। ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে নেমে পড়েছে পাকিস্তান। শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইল দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে কয়েকদিন ধরে চলা যুদ্ধ খেলা যেন রীতিমতো ফাইনাল ম্যাচে গড়ালো। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত 36 জায়গায় ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে স্বীকার করে নিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারত দাবি করছে গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনগার্ড ড্রোন দিয়ে সব হামলা চালায়। এমনকি ভারী কামান পর্যন্ত ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে বলেও জানায় ভারত। জানানো হয় হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা সহ শ্রীনগরের মতো এলাকা। এসব অঞ্চলে থেমে থেমেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের দাবি, শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করলে তা আগেই ভূপাতিত করা হয়। মোদির সেনাবাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানায় ভারত। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে। নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাকআউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। উইং কমান্ডার বিয়োমিকা সিং জানান, ভারত পাল্টা জবাবে পাকিস্তানের 4টি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়, যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেয়া হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। পাকিস্তান আগেই ঘোষণা দিয়েছিল প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেবে তারা। যেই কথা সেই কাজ। ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে শুক্রবার রাতভর টানা ড্রোন আর মিসাইল হামলা চালায় পাকিস্তান। ভারতও স্বীকার করেছে অন্তত 400টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত 36 জায়গায় ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে স্বীকার করে নিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারত দাবি করছে গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনগার্ড ড্রোন দিয়ে সব হামলা চালায়। এমনকি ভারী কামান পর্যন্ত ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে বলেও জানায় ভারত। জানানো হয় হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা সহ শ্রীনগরের মতো এলাকা। এসব অঞ্চলে থেমে থেমেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের দাবি, শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করলে তা আগেই ভূপাতিত করা হয়। মোদির সেনাবাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায়
অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানায় ভারত। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে। নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাকআউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। উইং কমান্ডার বিয়োমিকা সিং জানান, ভারত পাল্টা জবাবে পাকিস্তানের 4টি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়, যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেয়া হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভারতের গর্ব বলা হতো রাফাল যুদ্ধ বিমানকে। সেটি গুড়িয়ে দেওয়ার পর এবার মোদি বাহিনীর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার অপারেশন বুনিয়ান মারসুস নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা। এদিন সকালে হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের। S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় $1.5 বিলিয়ন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ গণমাধ্যম BBC, আর এ নিয়ে কোনো মন্তব্যও করেনি ভারত। এর আগে পাকিস্তান জানায় তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে 2টি বিমান ঘাঁটিও ধ্বংস করেছে তারা। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে ভিডিও করে ভারতে হামলা চালায় পাকিস্তান। কমপক্ষে 400টি ড্রোন দিয়ে ভারতের অন্তত 36 জায়গায় তাণ্ডব চালায় পাকিস্তানি বাহিনী। এতে চোখে সর্ষে ফুল দেখছে ভারত। দিল্লির জন্য সবচেয়ে অপমানের বিষয় হলো, খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ শহর গুজরাটও বাদ যায়নি পাকিস্তানের এই প্রতিশোধের আগুন থেকে। 1971 সালের যুদ্ধের পর এই প্রথম গুজরাটে পাকিস্তান আঘাত এনেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত 36টি স্থানে হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল। এ নিয়ে শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানি বিশেষজ্ঞ আব্বাস লেখেন, জায়নবাদী কল্পনার অনুপ্রেরণায় ভারত যে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চেয়েছিল তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভারত একাধিকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল। আজ সকালে পাকিস্তানের প্রতিক্রিয়ায় নতুন করে অপারেশন চালায়। আব্বাসের দাবি, এই অভিযানে পাকিস্তানি বিমান ভারতের গভীরে ঢুকে সামরিক স্থাপনায় আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে উধমপুর, দিল্লি ও গুজরাট। তিনি লিখেছেন, এই প্রথম গুজরাটে আঘাত হানা হলো 1971 সালের পর। গুজরাটই হিন্দুত্ববাদী সন্ত্রাসের ঘাঁটি বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যেখানে নরেন্দ্র মোদীর শাসনে 2000 মুসলমানকে হত্যা করা হয়েছিল। পোস্টে আরও দাবি করা হয়, ভারতীয় বাহিনী সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিগুলোতে যেমন উধমপুর ও ব্রহ্মসে ক্ষতি স্বীকার করেছে। এই পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের রূপ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে প্রতিরোধের ভারসাম্য এখন প্রতিষ্ঠিত হয়েছে বলেই মত পাকিস্তানের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভারত পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় আকারের প্রতিক্রিয়া জানালো পাকিস্তান প্রথমবারের মতো ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনায় আঘাত হানে। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস এবং এর লক্ষ্য ছিল একমাত্র সামরিক স্থাপনাগুলো। ফাতা-1 ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি গাইডেড মিসাইল সিস্টেম, যা মাঝারি পাল্লার।
এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বর্তমান অভিযানে এটি কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার পর ভারতের সেনাবাহিনী পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বলে জানিয়েছে সামা টিভি। এতে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। আল জাজিরার খবরে জানানো হয়, ভারতের পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে এই আঘাত হানা হয়েছে। এর আগে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ ইসলামাবাদের। পাকিস্তান জানায় তারা সংযম দেখিয়েছিল, কিন্তু ভারতের হামলা অব্যাহত থাকায় পাল্টা জবাব দিতে বাধ্য হয়। দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলায় পুরো দক্ষিণ এশিয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। কূটনৈতিক সমাধানের পরিবর্তে যদি সামরিক উত্তেজনা বাড়তে থাকে, তাহলে তা গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। উল্লাসে ফেটে পড়ছে পাকিস্তানিরা। তাদের সেনাবাহিনী বীরের মতো ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। এতেই যার পর নাই খুশি তারা। রীতিমতো রাস্তায় নেমে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে পাকিস্তানিরা। যে যেভাবে পেরেছে ফুলের পাপড়ি ছিটিয়ে, কেউ বা হাত মিলিয়ে বাহবা দিয়েছে পাক সেনাদেরকে। এর মাধ্যমে বার্তা দিয়েছে, তোমরা দমে যেও না, তোমাদের সাথে আছি আমরা, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আরেক ভিডিওতে দেখা যায়, ভোররাতে যখন পাকিস্তান ভারতের ভূখণ্ডে একের পর এক মিসাইল আর ড্রোন ছুটতে থাকে, ঠিক তখনই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা সেনাবাহিনীর বীরত্ব নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। পাকিস্তানিরা বলছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিমান হামলা চালায় ভারত, যার উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পাকিস্তান অন্তত 400টি ড্রোন দিয়ে ভারতের 36টি স্থানে হামলা চালিয়েছে। এছাড়া ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করেও ছোড়া হয় মিসাইল।